আসসালামু আলাইকুম। গতকাল রাতে যে ম্যাচগুলো হয়েছে, তার মধ্যে আমি ইম্পর্টেন্ট কিছু ম্যাচের কথা বলবো। প্রথমেই আমি শুভকামনা জানাবো এমবাপ্পেকে। এমবাপ্পের প্রথম হ্যাটট্রিক রিয়াল মাদ্রিদে এবং তিনি 29টি ম্যাচে ইতিমধ্যে এবং 22টি গোল করেছেন। এটা খুবই আনন্দদায়ক একটি বিষয় এমবাপ্পের জন্য। আর অন্যদিকে আমি হালান্ডকে শুভকামনা জানাবো এবং পেপ গার্দিওলাকে শুভকামনা জানাবো। কেননা তারা এত তাড়াতাড়ি বা তারা এত সুন্দরভাবে কামব্যাক করেছে বর্তমান আবার ফুটবলে। আসলে খুবই অসাধারণ একটি বিষয়। গতকাল রাতে ম্যান সিটি ভার্সেস চেলসির খেলা হয়েছে। যদিও চেলসি খুব ভালো একটি টিম। আর অন্য দিক থেকে ভাবলে চেলসিতে তেমন নামি দামি কোনো খেলোয়াড় নেই। চেলসিতে বর্তমান যদি আপনারা ধরেন বড় খেলোয়াড় হিসেবে বর্তমান কোল পালমার আছে আর এনজো ফার্নান্দেস আছে আর্জেন্টিনার। তো মোটামুটি তারা ভালো খেলে। লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার সবগুলোই ইয়ং এবং চেলসি টিমটা একদম ইয়ং প্লেয়ার দিয়ে সাজানো। আর অন্যদিকে ম্যান সিটিতে যারা আছে অনেক ভালো ভালো প্লেয়ার ম্যান সিটিতে বর্তমান আছে। যদিও কিছুদিন আগে ম্যান সিটির অবস্থা খুবই করুণ ছিল, এখন তারা কামব্যাক করেছে। ম্যান সিটিতে এখন ভালো ভালো অনেক প্লেয়ার আছে এবং তারা সাবেক ফর্মে ফিরে এসেছে। যদি ম্যান সিটিতে নামি দামি খেলোয়াড়ের কথা বলি, প্রথমেই আসবে অবশ্যই আর্লিং হালান্ডের নাম এবং তারপর আছে কেভিন ডি ব্রুইনা আছে এবং ব্যালন ডিওর জয়ী রদ্রিগো আছে, আবার হচ্ছে ফিল ফোডেন আছে, বের্নান্দো সিলভা আছে। এন এমন অনেক তারকা আছে ম্যান সিটিতে। সুতরাং কিছুদিন আগে তারা এমনভাবে আউলাই গিয়েছিল, এমনভাবে টিমের ভুল বোঝাবুঝি হচ্ছিল যে তারা কোনো টিমের সাথেই জিততে পারতেছিল না। কিন্তু গতকাল রাতে তারা খেলা কিন্তু গতকাল রাতে তাদের খেলা এবং তার আগের রাতে তাদের খেলা খুবই ভালো ছিল। সুতরাং ম্যান সিটিকে আমি শুভকামনা জানাবো তারা নতুন করে কামব্যাক করার জন্য। আর অন্যদিকে এমবাপ্পের যে খেলা হয়েছে, রিয়াল মাদ্রিদের যে খেলা হয়েছে যে টিমের সাথে, অবশ্যই রিয়াল মাদ্রিদ অনুযায়ী সে টিম অনেক দুর্বল। তারা পয়েন্ট টেবিল 1-এ এবং পয়েন্ট টেবিল 18 নাম্বার টিমের সাথে খেলা খেলেছে। তারা খুবই ভালো খেলেছে। তারাও নতুন অভিজ্ঞতা অর্জন করেছে এবং এমবাপ্পের হ্যাটট্রিক, শুরুতেই আমি তার হ্যাটট্রিকের শুভকামনা জানিয়েছি এবং বেলিংহামের যে অ্যাসিস্ট এবং রদ্রিগোর যে অ্যাসিস্ট, রদ্রিগো আসলে সেলিব্রেশন করে মুখের মধ্যে যে হাত দিয়ে, আসলে ইউ ক্যান সি মি। আসলে তার এই সেলিব্রেশনের পিছনে অনেক কিছুই আছে হয়তো, কেননা তিনি ভালো খেলে এবং তিনি ভালো পর্যায়ে থাকে। তিনি থাকলে আমরা হয়তো তাকে সেভাবে চোখে দেখি না, কিন্তু না, তিনি না থাকলে আমরা তাকে ফিল করতে পারি যে আসলে রদ্রিগোর এই শূন্যস্থান কেউ পূরণ করতে পারতেছে না। কেননা তিনি বয়সের কারণে অথবা তার ম্যাচুরিটির কারণে হয়তো তার আলাদা কোনো ভাব নেই, যার কারণে তিনি সবসময় আলোচিতই থাকে না, কিন্তু তিনি প্রত্যেকটি ম্যাচে খুবই ভালো খেলেন এবং অ্যাসিস্ট গোল যে কোনো একটি তিনি পেয়েই থাকেন। যদিও সে তুলনামূলকভাবে সেভাবে আলোচনায় আসে না। তাই সবকিছু মিলায় আসলে রিয়াল মাদ্রিদ বর্তমান খুব ভালো ফর্মে আছে। লা লিগার বর্তমান 1 নাম্বার টিম এবং 49 পয়েন্ট নিয়ে আছে। অন্যদিকে বার্সেলোনা আছে 39 পয়েন্ট নিয়ে, আর অ্যাটলেটিকো মাদ্রিদ আছে যেখানে 45 পয়েন্ট নিয়ে। ধন্যবাদ।